Good boy goes to heaven, bad boy goes to Bangkok. গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ভ্লগ নিয়ে। আমার গলাটা শুনে বুঝতেই পারছো ভালোই ঠান্ডা লেগেছে আমার। এই ঠান্ডার দিন এমনিতেই আমার পছন্দ না, আর আজকে অনেক দিন পর রোদ উঠেছে, তাই মনটা খুব ভালো লাগছে। কারণ এই কয়েকদিন যা কুয়াশা, যা ঠান্ডা পড়ছিল। তো আমি এখন বাড়ির বাগানে চলে এসেছি। এখন ঘড়িতে ওই 11:30-12টা মতো বাজে। আমি মা আর কাকিমণির সাথে এখানে বাগানে এসে রোদ পোহাচ্ছি। চলো তোমাদের তাহলে বাগানটা ঘুরিয়ে দেখাই। এটা আমাদের বাড়ির সামনের বাগান, মানে আমাদের বাড়িতে ঢুকতে ডান দিকে এই বাগানটা পড়ে, বেশ জায়গা নিয়ে। আর এখানে দেখো কি কি গাছ লাগানো হয়েছে বলো তো? তোমরা তো বুঝতেই পারছো না। এখানে বেগুন, টমেটো, লঙ্কা, বকফুল, কুমড়ো, লাউ, আরো অনেক ফুলের গাছ, সবজির গাছ লাগানো হয়েছে। আর এই দিকটায় এরকম সর্ষে গাছগুলো লাগানো হয়েছে। কি সুন্দর ফুল ধরেছে দেখো। আর সর্ষে ফুলের বড়া খেতে কিন্তু ছোটবেলা থেকেই আমার ভীষণ ভালো লাগে। সর্ষে ফুল, সজনে ফুল, এগুলোর বড়া বেশ ভালো লাগে আমার খেতে। আর ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই সবকিছু গাছে গাছে দেখে এসছি, যার জন্য দোকানের থেকে বাড়িরটা খেতে আরো বেশি ভালো লাগে। আসলে বাড়িরটা অনেক যত্ন নিয়ে করা হয়, তো তার জন্যই হয়তো। এটা তো দেখালাম সামনের বাগানটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ সবুজ রঙের জায়গাটা, ওটা পুরোটা আমাদের পেছনের বাগান। আসলে আমাদের বাড়িটা শহরের মধ্যে হলেও অনেকটা জায়গা নিয়ে। আজকালকার দিনে বোধহয় এরকম বাড়ি খুব একটাও দেখা যায় না। আমাদের বাড়ির মাঝখানে রয়েছে উঠান, আর চারদিকে ছড়িয়ে এরকম বাগান রয়েছে, মানে প্রায় ক্ষেত করা যাবে এরকম বাগান। আর বাগানের সবজি দিয়ে কিন্তু প্রায় প্রতিদিন আমাদের রান্না করা হয়, বিশেষ করে শীতকালে। সবজি কেনাকাটা খুব একটাও করা হয় না, কারণ সবই মোটামুটি বাড়িতেই হয়। আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি। পরের দিন পরের ভ্লগে তোমাদেরকে চেষ্টা করবো পিছনের বাগানটা ঘোরানোর। আজকে দেখো এখন এই যে সামনের বাগানে আরেকটা বাগানে চলে এসেছি। এই বাগানে এটা দারচিনি গাছ। দারচিনি, লবঙ্গ, এলাচ সবই মোটামুটি আমাদের বাড়িতেই রয়েছে। আর ওই দেখো লেবু ধরে আছে, 12 মাস এই গাছটায় লেবু ফলে। আমাদের বাড়িটার বয়স এই শহরে মোটামুটি 150 বছরের পুরনো হবে। এখনো আগের মতো ব্যাপার রয়ে গেছে বাড়িটার মধ্যে। আর এই দেখো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এরকম নারকেল গাছ, সুপারি গাছ, কারি পাতা, অনেক রকম ফুলের গাছ রয়েছে। আর এখন শীতকালে সব থেকে মজার জিনিস, রোদ্রে বসে বসে আমি কমলা খাবো আর তোমাদের সাথে গল্প করব। শীতকালে রোদে বসে গল্প করতে ভালোই লাগে কিন্তু। আর এই করে দেখো কতটা সময় কেটে গেল। এখন বিকেল 4টা মতো বাজে, আর আমি এখন চলে এসেছি ঘরে। তারা অনেক আগেই এসেছি। এখন এসে এই বাচ্চাগুলোর সাথে একটু খেলা করছি। আমার এখন 3টে বাচ্চা, কিরণমালা, সুন্দরী আর পেঁয়াও। আপাতত কিরণমালা আর পেঁয়াওই খেলতে এসছে। সুন্দরী যে কোথায় গেছে কে জানে। দেখো এরা দুজন এখন আমার কোলে বসে খেলছে। হাই 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 বলে দাও সবাইকে। হাই, এই যে হাই বলছে। দুজন দুই দিকে কেন? আজকে কি রাগ হয়েছে? দুজন দুই মুখে কেন? দুই দিকে তাকিয়ে আছো, কি হয়েছে তোমাদের? যাতে বিড়াল হলে কি হবে, ওরা কিন্তু সব বোঝে। এই যেমন দেখো এখন কোলে উঠে আমার সাথে কত গল্প করছে। দুজন দুজনের উপর অভিমান করেছে, তাই দুই দিকে মুখ করে বসে আছে। আর আমার সাথে কত গল্পই করলো। আমিও চুপ করে থাকছি না, আমিও গল্প করে যাচ্ছি ওদের সাথে। ছানাপোনাদের সাথে অনেক গল্প করার পর এবার আমি একটু রেডি হয়ে নিলাম জ্যাকেট ট্যাকেট পরে, কারণ এখন অলরেডি সন্ধে হয়ে গেছে। এখন 5:30-6টা মতো বাজে। আর শীতের সন্ধে মানে বুঝতেই পারছো, তাড়াতাড়ি একে তো সন্ধে নামে, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তাই আমি এই মোটা জ্যাকেটটা পরে নিয়েছি। ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এখন আমি চলে এসেছি সোজা মলের সামনে। আর আজকে যেহেতু রবিবার, বাকি সব কিছুই মোটামুটি বন্ধ, কিন্তু বাকি সব দিকে আজকে ফাঁকা থাকলেও এই মলের ভিতর আজকে ভিড় থাকবেই। একে তো রবিবার, তার উপর আবার দেখলাম 50% ডিসকাউন্ট দিচ্ছে সব কিছুর ওপর, বিশেষ করে শীতের জামা কাপড়ের ওপর। তো আমার তেমন কিছু কেনার নেই, তাও ভাবলাম ঘুরে আসি, যে যদি কিছু পছন্দ হয়ে যায়। আর মলে আসলে দেখবে এমনিই মনটা ভালো হয়ে যায়, তার জন্য আরও আসলাম। ওদিকে অনিরুদ্ধ ফোন করে বললো ও বোধহয় আসছে। তো আমি এখন চলে এসেছি লেডিস সেকশনের দিকে। সব কিছুর ওপর 50%, আর না হলে বাই 1 get 1 ফ্রি। আসার আগে মাও বলে দিয়েছিল 50% ডিসকাউন্ট দিচ্ছে, কিছু চাইলে কিনে আনিস। কিন্তু আজকে আমি মেনলি কিনতে আসিনি, এখানে এসেছি ঘুরতেই, তার জন্য ঘুরে ঘুরে দেখছি। আর নিচে এসে দেখছি ওই দেখো আরেকজন চলে এসেছে। অনিরুদ্ধ এসেই বলল ও ফুড কোর্টে যাবে। তো তার জন্য এখন লিফটে উঠছি, যদিও লিফটে উঠতে আমার প্রচণ্ড ভয় লাগে, সিঁড়ি দিয়ে উঠতে চাইছিলাম, কিন্তু ও বললো তাড়াতাড়ি হবে, তাই লিফটেই উঠে যাচ্ছি।
আর এখান থেকে দেখো পুরো শহরটা কিন্তু দেখা যায়। তোমাদের আগেও অনেকবার দেখিয়েছি, তাই আলাদা করে আর দেখালাম না। এখন খাবার টাবার অর্ডার দিয়ে আসলাম, তারপর এসে একটা জায়গায় বসি যেখান দিয়ে পুরো শহরটা দেখা যায়। আর এদিকে গল্প করতে করতে কিন্তু আমাদের কফিটাও চলে এসেছে। আর অনিরুদ্ধ জানে আমি বেশি করে চিনি খেতে ভালোবাসি, তার জন্য আমার কফিটাতে বেশি বেশি করে চিনি দিয়ে দিচ্ছে। যদিও চিনি খাওয়াটা ভালো না, সেটা নিয়েও জ্ঞান দেওয়া শেষ। 2024 সাল পড়ার পর থেকে এই প্রথম আমরা দুজন একসাথে কোথাও বাইরে খেতে আসলাম। আর এইদিকে আমাদের প্যান ফ্রাইড চিকেন মোমোটাও চলে এসেছে। এটা ওর চয়েস ছিল, এটা সত্যি খেতে খুব ভালো ছিল, কিন্তু আমি এত বোকা, আমি আবার হোয়াইট সস পাস্তাটা অর্ডার করেছি। এখন পুরোটা আমাকে একা খেতে হবে। ও খাবো না করছিল, আমি ভেবেছি ইয়ার্কি মারছে, সত্যিই খাইনি। আর এখন আমার পেট পুরো ভরে গেছে। এ দেখো একদম পুরো সাফ করে দিয়েছি। এখন এই বেলুনের মতো হাঁটতে হাঁটতে আমি লিফটের দিকে যাচ্ছি। আসলে এত খেয়ে নিয়েছি, পেটটা পুরো ভরে গেছে আর নিজেকে বেলুন মনে হচ্ছিল। আর আমার লিফটে উঠতে তো ভয় লাগে, কিন্তু তাও কি করবো, এখন উঠতে হবে ওর আবদারে। তো এখন আমরা নিচে নামছি। আর ওদিকে তানদিদি আর সৌগতদাও বললো ওরাও আসছে, কারণ ওদের ওই মলে কিছু কাজ আছে, কিছু কেনাকাটা বাকি আছে, তো তার জন্য ওরা এসছে। আমরা নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করি, দেখি ওরা কতক্ষণে আসে। আরেকবার হয়ে যাক। এখানে আসতে না আসতেই সৌগতদা বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি বললাম তাহলে আগেই বলতে পারতে, তাহলে ফুড কোর্টে যেতাম সবাই মিলে। যদিও আমি আগে ওদের বলেছিলাম, তখন যাইনি। এখন এখানে বাইরে দাঁড়িয়ে, তাই ওরা সবাই এখন ফুচকা খাবে। আর আমি এত খেয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তা যে এখন আর আমার এখানে ফুচকা খেতে ইচ্ছে করছে না, অথচ ফুচকা আমার কত প্রিয় খাবার। আমি যে কি বোকামিটাই করলাম, হোয়াইট সস পাস্তা একসাথে এতগুলো খেতেই পারা যায় না। আর আমি মানে কি ভেবে যে অর্ডারটা দিলাম আমার কোনো আইডিয়া নেই। এমনিতে রান্নাবান্না খুব ভালো ছিল, কিন্তু তাও এত কি খাওয়া যায়। তো ওরা দই ফুচকা অর্ডার করলো, তেঁতুল ফুচকা খেললো, কিন্তু আমি অল্প একটা অনি আমাকে খাইয়ে দিল। আমার খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু পেটে আর জায়গা ছিল না। সেম বাড়তি পালে নো মানি নো হানি, গুড বয় গোস টু হেভেন, ব্যাড বয় গোস টু ব্যাংকক। বাইরে অনেক ইয়ার্কি মারার পর আমরা একটু মলে গেছিলাম, কারণ তানদিদিদের কিছু দরকারি জিনিস কেনার ছিল। ওগুলো কেনাকাটার পর এবার আমরা গ্রসারি আইটেমের এই দোকানটাতে আসলাম। তো এখানে এসে দেখো বিল করতে না করতেই সৌগতদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করে আনন্দ করার পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই ওদেরকে টাটা বলে দিচ্ছি। এবার অনি হয়তো আমাকে এগিয়ে দিয়ে আসবে। তো আজকের দিনটা বেশ ভালোই গেল। আজকে সারা দিনটা চেষ্টা করলাম তোমাদের সাথে ব্লগে সবটা শেয়ার করার। এবার আমি বাড়ি পৌঁছে গেছি। আজকে সারাটা দিন চেষ্টা করেছি ডেইলি ভ্লগ আপলোড করার, যে সারাটা দিন আমি কি করলাম। তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভ্লগে।